আমি সুমিত, শ্যামবাজার সুমিত মোবাইল থেকে। আমরা রেগুলারের মতো আবার নতুন কিছু আপডেট নিয়ে প্রতিবারের মতো আমরা নতুন কিছু আপডেট দেখাই আমাদের ভিডিওর মধ্যে। তো আজকে আমরা দেখাবো যে এলসিডি গুলো অরিজিনাল সুপার অ্যামোলেড বা পেপার ডিসপ্লে, যেগুলো এলসিডি নষ্ট হয়ে যায়, ইন্টারনালি পেপার নষ্ট হয়ে যায়, এলসিডি ফ্লেক্স আমরা যেটা বলছি, এলসিডি ফ্লেক্স নষ্ট হয়ে যায় কিন্তু এলসিডি ওকে থাকে, মানে ডিসপ্লে ওকে থাকে। তো সেগুলো বাদ না দিয়ে সেগুলো ফ্লেক্স বাইন্ডিংয়ের অপশান আছে আমাদের কাছে। ফ্লেক্স বাইন্ডিংয়ের টোটাল প্রসেসটাই আছে আমাদের কাছে। অল মডেল ফ্লেক্স অ্যাভেলেবেল আছে। এবং আমরা ধরুন এই যে এলসিডিগুলো আছে, তো এই এলসিডিগুলোর কি হয়, এলসিডিগুলোর প্রচুর পরিমাণে ডিসপ্লে ফ্লেক্স প্রবলেম হয়। ডিসপ্লে কিন্তু ঠিক থাকে কিন্তু ফ্লেক্স প্রবলেম হয়, যার জন্য কি হয়, কারো টাচ প্রবলেম হয়, কারো ডিসপ্লে ব্লাঙ্ক হয়ে যায়। তো সেই সমস্ত ফ্লেক্সের উপরে আজকে আমরা ভিডিও দেখাবো। তো আমরা একটা রেডি করে দেখাবো যে কিভাবে ফ্লেক্স বাইন্ডিং হচ্ছে। আপনাদের অতি মূল্যবান মোবাইলের ডিসপ্লে অনেক কস্টলি হয়, সুপার অ্যামোলেড ডিসপ্লে দামও বেশি হয়, তো সেগুলো আমরা মিনিমাম কস্টিংয়ে করার জন্য প্রসেস বানিয়েছি। তো সেই প্রসেসেই আমরা নতুন ভিডিও আজকে আপনারা দেখুন আমাদের নতুন ভিডিও। আমাদের কাছে একটা ডিসপ্লে রয়েছে নোট CE2, এটা টাচ প্রবলেম, টাচ কাজ করছে না। এখানে টাচ কাজ করলে এখানে শো করতো, টাচ কাজ করছে না। এটা আজকে ফ্লেক্স চেঞ্জ করে আপনাদের দেখাবো। এটা সেপারেট করতে হবে, পিডিএ পাতা খোলার জন্য সেপারেট করে গ্লাসটা কাটিং করতে হবে। সেপারেট মেশিন, হিটিং মেশিন। ওসিয়া ক্লিন করতে হবে, যেটা গ্লাসের মধ্যে ছিল, ওসিয়া পাঞ্চিং ছিল, সেই ওসিয়াটা ক্লিন করে নিচ্ছি। যেটা থেকে টাচের প্রবলেম হয় সেটা হলো এই পাত্তা খারাপ হয়ে গেলে টাচের প্রবলেমগুলো হয় এই পাত্তা থেকে, যেটাকে আমরা ফ্লেক্স বলছি। এই ফ্লেক্স চেঞ্জ করলে সলিউশন হয়ে যাবে। পাত্তার পয়েন্টগুলোকে অ্যাসিড দিয়ে ক্লিন করতে হবে। পিডিএ পাত্তাটা আমার লাগবে। আমাদের কাছে শুধু নোট CE2 নয়, প্রচুর মডেলে পাতা রয়েছে যাদের ডিসপ্লে গ্রিন হয়ে যাওয়া বা টাচ না কাজ করা বা পাতা কেটে যাওয়া হাত থেকে পড়ে গিয়ে, সেসব মডেলেও কাজ করা হয়। প্রিমিয়াম যে কোনো সিরিজেরই পাতা রিপেয়ার করা যায়। শুধু OnePlus, ওপো, ভিভো নয়, স্যামসাং থেকে শুরু করে IQ, ভিভো, রিয়েলমি, সব ধরনের আমাদের কাছে পাতা রয়েছে। সব ধরনের পাতা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। সে বলা হয় OCF টেপ, যেটা পাতার উপর লাগানো হয়, বা OCF ফিক্সিংয়ের পর আমরা পাঞ্চিংটা করব। এটা মেন ফ্লেক্স মেশিন, ফ্লেক্স বন্ডিং মেশিন, যার মাধ্যমে ফ্লেক্সগুলো বন্ডিং হয়। কাজ কমপ্লিট, এবার চেক করবো আমরা। এখানে শো করছে, টাচ কাজ করছে, শো করছে। এটা পুরোপুরি অ্যাপ এখানে চলে না যদিও, এটা মেশিনের ডিএল টেস্টার আমাদের চেকার আছে, এটার মধ্যে ডিসপ্লে অলরেডি চেক করা যায়। টাচ প্রপার ওয়ার্কিং করছে, এখানে শো করছে।